নমস্কার, ঠাকুরমার কে চ্যানেলে স্বাগত। জয় গুরু গুরুদেব, জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আজ বলছি ঝুলনের কথা। এখন বলছি ঝুলন শুধু করলেই হয় না, রাধা কৃষ্ণকে দোলায় বসাতে হয় একাদশীতে। তারপরে অন্য ঠাকুর সাজাতে হয়। বাচ্চারা তো অনেক কিছু করে, ফুল পাতা দিয়ে অনেক সুন্দর করে সাজাইয়ে তারপরে তাই দোল দিতে হয়। আবার কীর্তন করতে হয়, কীর্তন করে একাদশীতেই হলো। আর এই প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যা দিতে হয়, একটু কীর্তন করতে হয়। এইভাবে একাদশীতে পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমার দিন মহাসমারোহ করে ওই দিন খিচুড়ি ভোগ টোগ দিয়ে পুজো করতে হয় রাধাকৃষ্ণকে। আর ওই দিন আবার রাখিও, যেদিন ঝুলন সেই দিন আবার রাখিতে শুধু ভাইদের হাতে বোনেরা রাখি পরালে হয় না, আসন পাততে হবে। আসন পাততে তাতে ভাইকে বসাতে হবে। বসানোর পরে ভাইয়ের মাথায় ধান দুর্বা দিয়ে তারপরে রাখি পরাতে হবে। ওই রাখি পরার আগে ভাই স্নান করবে, বোনেরাও স্নান করবে, করে শুদ্ধ জামা কাপড় পরে, যার যেমন থাকে সে সেমনি জামা কাপড় পরে এসে ভাই ফোঁটা দেবে। এই হলো ভাই ফোঁটার নিয়ম। আর ঝুলন ওই সেদিন ওই সুন্দর করে সব সাজায় গোজা ঝুলইয়ে তারপরে এই খিচুড়ি ভোগ দিয়ে সবাই প্রসাদ দেবে। প্রসাদ দিয়ে তারপরে শেষ হয়ে গেল। আজকে এই পর্যন্ত ঠাকুরমার চ্যানেলে। নমস্কার।